ফালইয়ানযুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা সাব্বা। আল্লাহ পাক বলেন মানুষ তার খাবারের প্রতি একটু লক্ষ্য করুক, খাবারের দিকে লক্ষ্য করুক। আল্লাহ পাক বলেন ওই আসমান থেকে আমি আল্লাহ পাক প্রচুর পরিমাণে বৃষ্টি নাজিল করি, বৃষ্টি বর্ষণ করি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এরপর জমিনটাকে আমি নরম করি। এরপর আল্লাহ পাক বলছেন ফাআমবাতুনা ফিহা হাব্বাও ওয়া ইনাবাও ওয়া কদবা, এরপর এই জমিনের ভিতর থেকে শস্য উৎপন্ন করি, আঙ্গুর শাকসবজি বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ পাক উৎপন্ন করি। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো নিয়ে কখনো ভাবছেন? কোরআনের এই আয়াতগুলো নিয়ে কখনো ভাবেন না কেন? কেন চিন্তা করেন না? আল্লাহ পাক বলছেন যে সকল মানুষেরা ভাবে, চিন্তা করে, গবেষণা করে, আর যারা গবেষণা করে না তাদের উদাহরণটা হলো চক্ষুষ্মান আর অন্ধ ব্যক্তি। যেমন চোখ থাকলে যেমন মানুষ, একটা মানুষ যেরকম, আর চোখ নাই যেরকম মানুষ যে চিন্তা করে সে হলো চোখ যার আছে সেরকম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সকল বিষয়গুলো নিয়ে আল্লাহ পাক ভাবার কথা বলেছেন। মনে রাখবেন আমার আপনার একটা এই জীবন আল্লাহ পাক দান করেছেন। লা তাযুলু কদামা বানি আদম হাত্তা ইউসালা আন খামসিনা আন উমরিহি ফিমা আফনাহু। এই যে আল্লাহ পাক লম্বা একটা সময় আমাকে আপনাকে দান করেছেন, এই লম্বা সময়ের হিসাব আল্লাহ পাক চাইবেন কিয়ামতের দিন। বান্দাকে তার সামনে দাঁড় করায়া বান্দার পাঁচটা প্রশ্ন আল্লাহ পাক বান্দাকে করবেন। সবাই বলেন কয়টা? বলেন কয়টা? পিছন থেকে কেউ কথা কন, একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? 5টা। আচ্ছা, না বললেন সমস্যা নাই। আমি একটা প্রোগ্রামে গেছিলাম কুষ্টিয়া, তো ওখানে আমি যাই বলি ওনারা কেউ কথা কয় না। এখন আমি আবার কথা না বললে ওয়াজ করতে পারি না। এখন পরবর্তীতে শুনলাম যে ওরা, মানে যে মাহফিলটা নিচ্ছি, যদিও জানতাম যে ওরা সালাফি আহলে হাদিস, এন্ড ঘটনা হলো যে ওরা নাকি কেউ কথা কয় না, মানে খালি শুনে, কেউ কথা কয় না। সুবহানাল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন। তো বললাম মহা মাশকালাই, মানে মহা বিপদ। না আপনাদের অবস্থা যদি এরকম হয় তাহলে বিপদ। আমার ভাইরা, আমার বন্ধুদের একটু আওয়াজ দেন। এই জায়গার হিসাব কিন্তু আল্লাহ পাক নেবে না। টয়লেটে গিয়ে যদি 2 মিনিট বেশি থাকেন হিসাব হবে, এই জায়গার হিসাব হবে না। এটা কোরআনের মাহফিল, দাম আছে না নাই? আছে।